মৌলভীবাজার বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের সিলেট বিভাগের একটি জেলা। বিশেষ বিবেচনায় মৌলভীবাজার বাংলাদেশের একটি এ শ্রেণীভুক্ত জেলা। মৌলভীবাজার পৌরসভাকে বাংলাদেশের অন্যতম সুন্দর পৌরসভা হিসেবে বিবেচনা করা হয়। এ জেলার ব্র্যান্ডিং স্লোগান হলো চায়ের দেশ মৌলভীবাজার বা মৌলভীবাজার দ্য ল্যান্ড অফ টি। মৌলভীবাজার জেলার নামকরণ সম্পর্কে যতদূর জানা যায় তা হলো শাহ মোস্তফা এর বংশধর মৌলভী সৈয়দ কুদরতুল্লাহ অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি মনু নদীর উত্তর তীরে কয়েকটি দোকানঘর স্থাপন করে ভোজ্য সামগ্রী ক্রয় বিক্রয়ের সুযোগ সৃষ্টি করেন। মৌলভী সৈয়দ কুদরতুল্লাহ প্রতিষ্ঠিত এ বাজারে নৌ ও স্থলপথে প্রতিদিন লোক সমাগম বৃদ্ধি পেতে থাকে। তার ফলে ক্রেতা বিক্রেতার সমাগমের মাধ্যমে মুখে মুখে ছড়িয়ে পড়ে মৌলভীবাজারের খ্যাতি, আর সেখান থেকে এ জেলার নামকরণ করা হয় মৌলভীবাজার। মৌলভীবাজারের উত্তরে সিলেট জেলার বালাগঞ্জ উপজেলা, পেঞ্চুগঞ্জ উপজেলা, গোলাপগঞ্জ উপজেলা ও বিয়ানীবাজার উপজেলা, দক্ষিণে ত্রিপুরা রাজ্য, পূর্বে কাছাড় ভারত এবং পশ্চিমে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলা ও বাহুবল উপজেলা। মৌলভীবাজার মহকুমা গঠিত হয় 1960 সালে এবং মহকুমাকে জেলায় রূপান্তর করা হয় 1984 সালে। পৌরসভা গঠিত হয় 1930 সালে। এ জেলার আয়তন 2499 বর্গ কিলোমিটার এবং ঢাকা থেকে এ জেলার দূরত্ব প্রায় 197 কিলোমিটার। মৌলভীবাজার জেলার প্রধান নদ নদী ও হাওরের মধ্যে রয়েছে মনু, বরাক, ধলাই, সোনাই, জুড়ি, কুশিয়ারা নদী, হাকালুকি, হাইল ও কাওয়া দিঘি হাওর ইত্যাদি। মৌলভীবাজার জেলা মোট 7টি উপজেলা, 7টি থানা, 5টি পৌরসভা, 235 থেকে 238 পর্যন্ত মোট 4টি সংসদীয় আসন নিয়ে গঠিত। এই জেলার উপজেলাগুলো হলো কমলগঞ্জ, কুলাউড়া, জুড়ি, বড়লেখা, মৌলভীবাজার সদর, রাজনগর এবং শ্রীমঙ্গল উপজেলা। মৌলভীবাজারের অর্থনীতির প্রধান ভিত হলো চা শিল্প ও রাবার শিল্প। এ জেলায় প্রচুর পরিমাণে চা ও রাবার উৎপাদিত হয়। এছাড়াও এ জেলার অর্থনীতিতে পর্যটন উল্লেখযোগ্য ভূমিকা পালন করে চলেছে। মৌলভীবাজার জেলা সম্পর্কে একটি মজার তথ্য হলো রমেশ রামগৌর এর 1 গ্লাসে তৈরি 7 রঙের চা পাওয়া যায় শ্রীমঙ্গলের রামনগরের মণিপুরি পাড়ায় এবং কালীঘাট সড়কের নীলকণ্ঠ চা কেবিনে, যেটি পর্যটকের কাছে অনেক বেশি পরিচিত। এ জেলায় বিভিন্ন উপজাতি জনগোষ্ঠীর বসবাস রয়েছে, যার মধ্যে মণিপুরি, খাসিয়া, ত্রিপুরা, হালাম উল্লেখযোগ্য। মুক্তিযুদ্ধের সময় মৌলভীবাজার জেলা 4 নম্বর সেক্টর অন্তর্ভুক্ত ছিল এবং এ সেক্টরের সেক্টর কমান্ডার ছিলেন CR দত্ত। 8 ডিসেম্বর মৌলভীবাজার জেলা শত্রুমুক্ত হয়। 2022 সালে জনশুমারি ও গৃহগণনা প্রতিবেদন অনুযায়ী এ জেলার জনসংখ্যা প্রায় 21,23,445 জন এবং শিক্ষার হার 75.74%। এ জেলার কিছু উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে BAF শাহিন কলেজ, মৌলভীবাজার পলিটেকনিক ইনস্টিটিউট, মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়, মৌলভীবাজার সরকারি কলেজ, শ্রীমঙ্গল সরকারি কলেজ, দ্য বার্ডস রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ, আলী আমজাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, রাজনগর পোর্টিয়াস মডেল উচ্চ বিদ্যালয়, সুজাউল সিনিয়র ফাজিল মাদ্রাসা, আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম মৌলভীবাজার, জামিয়া লুৎফিয়া আনোয়ারুল উলুম হামিদনগর বরুণা ইত্যাদি। মৌলভীবাজার জেলার কিছু উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ ও দর্শনীয় স্থানের মধ্যে রয়েছে মাধবকুণ্ড জলপ্রপাত, মাধবপুর লেক, পরিকুণ্ড, মনু ব্যারেজ, কুলাউড়া ও শ্রীমঙ্গল উপজেলার রাবার বাগান, বড়লেখা উপজেলার আগর বাগান, হযরত সৈয়দ শাহ মুস্তফা এর মাজার, পৃথিম পাশা নবাববাড়ি ও ইমামবাড়া কুলাউড়া, ঢাকা মৌলভীবাজার সড়কে অবস্থিত চা কন্যা ভাস্কর্য, হাকালুকি হাওর, কাওয়াদিঘি হাওর, মুরাইছড়া ইকো পার্ক, বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট, রাবার বাগান ও টিলা, বর্ষিজোড়া ইকো পার্ক, চা বাগান ও মনু ব্যারেজ, লাউয়াছড়া জাতীয় উদ্যান, ভাড়াউড়া লেক, মাগুরছড়া খাসিয়াপুঞ্জি ও গ্যাসকূপ, ডেনস্টন সিমেট্রি ইত্যাদি। মৌলভীবাজার জেলার উল্লেখযোগ্য ব্যক্তিদের মধ্যে আছেন শাহ হযরত মোস্তফা রহমতুল্লাহ আলাইহি ইসলামী ব্যক্তিত্ব, মৌলভী সৈয়দ কুদরতুল্লাহ ইসলামী ব্যক্তিত্ব, মুজাফফর খান লেখক, সৈয়দ মুস্তফা আলী প্রাক্তন প্রাদেশিক ও জাতীয় পরিষদ সদস্য, মোহাম্মদ কেরামত আলী খ্যাতিমান রাজনীতিবিদ ও দানশীল ব্যক্তিত্ব, মোহাম্মদ মুহিবুর রহমান পাকিস্তান জাতীয় পরিষদের সর্বকনিষ্ঠ সদস্য, বেগম সিরাজুন্নেসা চৌধুরী জাতীয় পরিষদ সিলেটের প্রথম মহিলা সদস্য, হুমায়ুন রশিদ চৌধুরী সাবেক স্পিকার, বিপ্লবী লীলা দত্ত নাগ ঢাবির প্রথম ছাত্রী, এম সাইফুর রহমান বাংলাদেশের জাতীয় সংসদের সর্বোচ্চ 12 বার বার্ষিক অর্থ বাজেট পেশকারী অর্থমন্ত্রী, ডক্টর রঙ্গলাল সেন জাতীয় অধ্যাপক ও সমাজবিজ্ঞানী, নাজমুনারা সুলতানা বাংলাদেশের প্রথম নারী বিচারপতি, সৈয়দ মোহাম্মদ আলী বাংলাদেশের ইংরেজি সাংবাদিকতার পথিকৃৎ ও ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের প্রতিষ্ঠাতা সম্পাদক, সুরেন্দ্র কুমার সিনহা সাবেক প্রধান বিচারপতি, শাহাবুদ্দিন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী, এবাদত হোসেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার ইত্যাদি। মৌলভীবাজার জেলা থেকে বিভিন্ন ধরনের দৈনিক, সাপ্তাহিক এবং মাসিক পত্রিকা প্রকাশিত হয়, যার মধ্যে আছে বার্তা, বাংলার দিন, খোলা চিঠি ইত্যাদি। মৌলভীবাজার জেলা সম্পর্কে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে আমাদেরকে কমেন্টে জানাতে পারেন এবং বেশি বেশি শেয়ার করে ছড়িয়ে দিন মৌলভীবাজার জেলাকে।